আমরা কিছু নিতে পারি না, আমাকে সব শেষ হয়ে গেছে। আমার ঘরে একটা মাথার বালিশ না, একটা কম্বল, সারা রাত শীতের ভিতরে পড়ে রয়েছে। শুধু পোড়া ধ্বংসস্তূপটাই দেখা যায়, কিন্তু ছাইচাপা কষ্ট আর সহায় সম্বল সভারাদের আর্তনাদ কি শোনা যায়, নাকি শহুরে ব্যস্ততায় সেটাও শূন্যে মিলিয়ে যায়? কিছুই নাই স্থান কাল পাত্রভেদে এই শহরে আবেগের ভাষাটাও যে ভিন্ন। দামি এলাকার দামি ভবন পুড়লে চারদিকে হাহুতাশ শুরু হয়ে যায়, সরকারের উপরতলা পর্যন্ত টনক নড়ে। কিন্তু বস্তি পড়লে কার কি? ওখানে যে নিচু তলার মানুষদেরই বসবাস। মহাখালীর কড়াইল বস্তি মঙ্গলবার রাতের ভয়াল আগুনে যার 1/3 পুড়ে ছাই। দিনের আলোয় আরো স্পষ্ট হয়ে ওঠে আগুনের ধ্বংসযজ্ঞ। পোড়া কঙ্কালের মতো দাঁড়িয়ে শত শত খুপড়ি ঘরের কাঠামো। সেই পোড়া ভিটাতেই নতুন জীবন শুরুর লড়াই। ধ্বংসস্তূপ সরিয়ে কোনো মতে রাত কাটানোর বন্দোবস্ত করছিলেন কেউ কেউ। দিশেহারা অনেকেই আবার ভেবে কুল পাচ্ছিলেন না কি করবেন, কোথায় যাবেন। রুম আছিল আর কি দুইটা রুমের যাবতীয় জিনিসপাতি আছিল, সব পুড়ছে, চিনায় নিছে, মাসে ই করছে। এখনকার চিনায়ও নিছে গা। এই দোকান আছিল, দোকানের জিনিসপাতি যা কিছু আছে, দোকান পুরো নাকি সব ভাঙ্গা, দোকান ভাঙ্গা সব নিছে গা। কিছু নিয়ে এই যে পরনের এই টানা নিয়ে বাড়িছে, এই যে বাচ্চার একটা কাপড় নিয়ে বাড়িতে পারতাছি না, গোসল করে মেয়ে কাপড়টাও নাই, কিছু নাই, সব শেষ। 2 রুমের মাল যা ছিল 1 লাখ টাকার উপরে মাল আছিল, টাকা 40-50 হাজার টাকা ছিল, কিছু বার করতে পারি না। আমার মায়ের গার্মেন্টসে চাকরি করে, আমি চাকরি করে, আমি কাজ করি বাসা বাড়িতে, কিছুই বার করতে পারি না, শুধু জানটা নিয়ে বাড়িছি কোনো রকম। আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্ট বে, যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার। ফায়ার সার্ভিসের হিসেবে ঘর পুড়েছে 1,500, কিন্তু বস্তিবাসীর হিসেবে সংখ্যাটা 2,500 থেকে 3,000। সরকারি সংস্থাগুলো যখন সেই পোড়া ঘরের হিসাব মেলাচ্ছিলেন, ক্ষতিগ্রস্ত মানুষ তখন ক্ষুধা পিপাসায় কাতর। রাজনৈতিক দল কিংবা বিভিন্ন সামাজিক সংগঠন যতটুকু খাবার পানি দিচ্ছিল তা ছিল প্রয়োজনের তুলনায় খুবই কম। আমার দুঃখজনক একটা সকালতে যে খানা দিছে, এই খানা মনে করেন কোনো একটা খানার উপযুক্ত না। এই যে নেতারা হনাইতেছে, ওই দেহানো 200 লোক, এহানো দেহ 30 জনের খাবার, লোক হয়েছে মনে করেন 5 লাখের উপর হইব হিসাব করতে গেলে। দিদি পড়ছে এখন কিন্তু ভাই 2তলা 3তলা বাড়ি, এখনো দেওয়া যায় কি দেখেন আপনারা? 2তলা 3তলা বাড়ি দেখেন, 2তলার মেয়ে 3তলা হইলে ভাই কতগুলো একটা ফ্যামিলিতে থাকতে পারে লোক। সকালে রুটি কলা দিছে, খিচুড়ি দিছে, তারপরে এই একটু আগে আবার একটা রুটি কলা দিছে, এই খাইছি। আর কি খামু? শুকনা খাবার। আর কিসমতে যা রাখছে আল্লাহ তাই খাইমু। পানি তো খাইতেই পারতেছি না, গোসল আর কি করবো? এই যে কালকে থেকে হাত মুখটাও ধুইতে পারি না, যাই যেমনি এক বৈশা থেকে খাড়াই থেকে রাতটা কাটাইছি। কারণ সকালবেলা যে একটা পানি খাওয়া কিংবা একটা পানি ব্যবহার করার মতো ওই ধরনের কোনো ওয়ে নাই, পানি নাই, কি করবো? পানির সংকট একটু বেশি। সরকার আসলে কি করেছে? বিবৃতি দিয়ে সহমর্মিতা জানিয়েছে ফায়ার সার্ভিসের তরফে তদন্ত কমিটি হয়েছে। সবই পুরনো সিস্টেম। ত্রাণ ও পুনর্বাসন প্রক্রিয়াও সেই পুরনো প্রক্রিয়াতেই এগুলো। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক ঘটনাস্থল পরিদর্শন করলেন সকাল 10:30টায়। বিকেলে করণীয় নিয়ে মিটিং, তারপর সিদ্ধান্ত। পুড়ে যাওয়া বস্তিবাসী কি সরকারি খাবারের জন্য ততক্ষণ অপেক্ষা করবেন? আমরা তালিকা তৈরি করে খাবার দেওয়া শুরু করব, কারণ যদি তালিকা ছাড়া আসি তাহলে হয়তো কেউ বাদ করবেন, কেউ একাধিকবার পেয়ে যাবেন। হ্যাঁ, এখন পর্যন্ত বিভিন্ন সংস্থা দিয়েছে, আমরা শৃঙ্খলার জন্য তালিকা তৈরির কাজ করছেন আমাদের জেলা ত্রাণ পুনর্বাসনকর্তা। আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে তালিকা, তারপরে আমরা সব পরিবারের কাছে পৌঁছে দেব। আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সহ আমরা কাজ করছি। এটা কমপ্লিকেটেড না, কারণ আমরা সব সময় করে থাকি, যে কোনো দুর্যোগের সময় করে থাকি। এবং খাবার পানির বিষয়েও আমরা একটু পরে সবাই বসছি, যাতে কারণ আগুনটা নিভাতে সময় লেগেছিল, আপনারা জানেন যে অনেকক্ষণ লেগেছিল। আগুন লাগার সম্ভাব্য কারণ নিয়ে পোড়া বস্তির গলিতে গলিতে নানা গালগল্প। কেউ বলছেন সিলিন্ডার বিস্ফোরণ, কেউ বলছেন রান্নার চুলা থেকেই আগুন। তখনও কড়াইলের বুকে ঝুলছিল ঝুঁকিপূর্ণ বিদ্যুতের লাইন, মনে করিয়ে দিচ্ছিল কতটা ঝুঁকিপূর্ণ বস্তি জীবন। আগুন লাগে, বস্তি পুড়ে, নিরাপদ বস্তির আলাপ ওঠে, তারপর সব ভুলে যাওয়া, নতুন আরেকটি অগ্নিকাণ্ডের অপেক্ষা। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।